রহমান এবং ডক্টর ইউনূস লন্ডনে বসছে। আমরা সবাই দেখেছি, বাংলাদেশিরা সবাই দেখেছে এবং বাঙালিরা এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার আত্মবিশ্বাস যে তারা দুইজনই অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং ডক্টর ইউনূস তারেক রহমানের কথাগুলো আমলে নেবেন এবং তারেক রহমানও ডক্টর ইউনূসের কথাগুলো আমলে নেবেন এবং দুজনে একটা ফলপ্রসূ আলোচনা করবেন বলে আমার আত্মবিশ্বাস। আগামী জানুয়ারি মাসে নির্বাচনের ইয়েটা হইলে ভালোই হবে। নির্বাচন একটা স্থায়ীভাবে সরকার দরকার, যেই দলই আসুক, জামায়াত শিবির আসুক, বিএনপি আসুক, যে কোনো একটা স্থায়ী দল দরকার। ডাক্তার ইউনূস সাহেব যে দেশ চালাইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চালাইতেছে এবং ডাক্তার ইউনূস এবং তারেক রহমান সাহেব তারা যে আলোচনা সবাই বসছে বৈশাখ নির্বাচনটা যে আগাইছে এটাও ভালোই হয়েছে। ঈদুল আজহার আগে আমরা দেখছি রাজনীতির মাঝে একটা বিভাজন তৈরি হয়েছিল, যেটা এই বিএনপির মধ্যেও বা অন্য অন্য দলগুলির মধ্যেও নির্বাচন নিয়ে একটা টানাহেঁচড়া চলছিল। যেমন যারা এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনারা চাচ্ছিল একটু সময় লিঙ্গার করে নির্বাচনটা করতে, আর রাজনৈতিক দলগুলি কিছু দল চাইছিল একটু আগে নির্বাচনটা করতে। এখন সবকিছু মিলে দেখা গেছে নির্বাচনটা একটু আগে হলেই ভালো হয়। কারণ হলো যে বর্তমান যে সরকার আছে সেটা আন্তর্জাতিকভাবে যদিও ভালো অবস্থানে আছে, কিন্তু আমাকে লোকাল পর্যায়ে কিন্তু ওরকম ভাবে নেই। ঠিক আছে, তো যারা রাজনীতি করে তারা তো লোকাল চিন্তাটাই আগে করে, ঠিক না? তো যেই বিএনপি যারা নীতি নির্ধারক আছে তারা সবসময় চিন্তা চেতনা হইলো তাদের জনগণ নিয়ে। যে আন্দোলন চলছিল, জনগণের অধিকার যে খর্ব হয়েছিল, যেটা মানুষ ভোট দিতে পারে নাই, অনেক নতুন ভোটার হয়েছে, ভোটই দিতে পারে নাই তারা। তো যারা ভোটার হওয়ার পর না আজকে 17 বছর পার হয়ে গেছে, ওরা ভোটই দিতে পারে নাই। তাদের একটা আশা আকাঙ্ক্ষা যে আমরা একটা নাগরিক অধিকার প্রয়োগ করতে পারতেছি না, আমাদের একটা যে নাগরিক অধিকারটা আমরা অন্তত প্রয়োগ করি। শুধু নির্বাচনটা দিলেই হবে না, সংস্কারের ব্যাপার আছে। কারণ এই দেশটারে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে স্বৈরাচার সরকার, যে এই দেশে নির্বাচন করার পর যখন 5 বছর হয় ইচ্ছা করে পদত্যাগ করতে হবে, আবার পুনরায় নির্বাচন হবে। তো দেখা গেছে কি অনেকের মা বোন ভাই ব্রাদার ছাত্রছাত্রী ছাত্রজন সমস্ত মানুষ মরতে হয়। তো যদি সবার মরতে হয়, দেশ আবার নতুন করে স্বাধীন করতে হয়। আবার এই স্বাধীন একবার হয়েছে, আবার ছাত্র জনতা মারার পরে বলার পরে সাধারণ জনগণ বলল যে স্বাধীন হয়েছে। না, স্বাধীন তো একবারই হয়েছে। আর এখন স্বাধীনটা বলতেছে তারা যে আমরা এত মানুষ মরার পরে কেন সরকার চলে যাবে। আর সরকার তো চলে যাওয়ার উচিত যে একবার নির্বাচন করার পরে 5 বছর হওয়ার পরে সে ইচ্ছা করে পদত্যাগ করবো। একটা মানুষ যেন প্রাণ না যায়, যে এর মা বাবা ভাই বোন কত ছাত্রছাত্রী মারা গেছে, তাদের মনের মধ্যে অনেক একটা দুঃখ আছে। তো এইরকম স্বৈরাচার যেন সামনে দেওয়ার কোনো সরকার আসলে এই ধরনের স্বৈরাচারই যেন না হয়, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আর নির্বাচনের যে ব্যাপারটা, ডক্টর ইউনূস সাহেব, তারেক জিয়া উনি লন্ডনে বসে একটা বৈঠক করার পরে আমি মনে করি এটা ভালো হয়েছে, একটা নির্ধারিত সময়ে করছে। এই সময়ের মধ্যে যদি নির্বাচনটা হয় ভালো হবে। কারণ এইটা হইলে স্থানীয় সরকার হইলে দেখা গেছে এমপি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সারা বাংলাদেশে মেয়র আছে, কাউন্সিলর আছে, এই সমস্ত পদ থেকে সাধারণ জনগণ আমরা একটু সেবা কম পাইতেছি। যখন আবার মতন পূর্ণবহনের মতন সমস্ত কিছু সব জায়গায় সেট থাকবো, সাধারণ জনগণ আপনার এই সেবাটা পাইবো। এই সেবার জন্য নির্বাচন দরকার আছে। বাংলাদেশ একটা ফ্যাসিস্ট সরকারের আদলে এই 17 বছর ছিল। এই ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য বিএনপি সহ অন্য অন্য ছোট ছোট দল যারা ছিল সবাই একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে। তারই ফলশ্রুতিতে 5ই আগস্টের ঘটনা ঘটে। এই 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ এখনও চালাচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট নিয়ে উনি নানাবিধভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে লন্ডনে একটি বৈঠক করেন। যেই বৈঠকের ফলে একটা ফলশ্রুত আলোচনা হয়, যে আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ শান্তি ফিরে পায়, বাংলাদেশের মানুষ স্বস্তি ফিরে পায়। বাংলাদেশের মানুষ একটা নির্বাচনমুখী ছিল এবং এই নির্বাচনের ডেট এবং তারিখ ঘোষণার ফলে বাংলাদেশের মানুষের মনে একটা উৎফুল্ল আচরণ তৈরি হয়, যে
ডক্টর ইউনূস এবং ডক্টর তারেক রহমানের সাথে যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকটা খুবই ফলশ্রুত হয়েছে এবং এই বৈঠকের ফলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং বাংলাদেশের মানুষ চাইবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন ইউনূস সরকারের জন্য দিয়ে যেতে পারে এবং সেই নির্বাচনে সকল দল পার্টিসিপেট করে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখে। এটাই বাংলাদেশের মানুষের চাওয়া। আমরা যারা আহমর জনসাধারণ আছি, আমাদেরও একটাই চাওয়া, বাংলাদেশে খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন হোক এবং একটি গণতন্ত্রগামী সরকার বাংলাদেশকে পরিচালনা করুক। এটাই আমাদের চাওয়া।